জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় মহানবমীর দিন এই টোটকাগুলো করুন। আপনাদের জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তার সঙ্গে আমি আপনাদেরকে বলবো, বিজয় দশমীর দিন পর্যন্ত এই পুজো চলাকালীন গৃহে অন্ততপক্ষে 5টি জিনিসের কথা বলবো, তার মধ্যে অন্তত একটি জিনিসও যদি গৃহে আনতে পারেন তাহলে জানবেন আপনাদের গৃহে মঙ্গল হবে, স্বামী সন্তানের আয়ু দীর্ঘ হবে, সুস্থভাবে আপনারা প্রত্যেকে জীবনযাপন করতে পারবেন, মায়ের কৃপা লাভ করতে পারবেন। তাই অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকুন। একটা লাইক অবশ্যই করুন। একটা লাইক পেলে আমি অনেক বেশি প্রেরণা পাই আপনাদের কাছে, তাহলে অনেক ভালো ভালো তথ্য পৌঁছে দিতে পারি। তো সঙ্গে থাকুন। প্রথম থেকে টোটকাগুলোর কথা বলে দিই। প্রথম যে টোটকাটার কথা আপনাদেরকে বলবো, এটি হচ্ছে আপনাদেরকে নিতে হবে একটি ছোট তামার অথবা পিতলের বা কাঁসার বাটি। আপনারা মাটির খুঁড়িও নিতে পারেন, বাটিও নিতে পারেন। আতপ চাল নিতে হবে। এই মহানবমীর দিন এই টোটকাটা করবেন। আতপ চাল, সিঁদুর, যেগুলো লাগবে সেগুলো বলে দিই প্রথমে, তারপর কি করতে হবে বলে দিচ্ছি। সিঁদুর নেবেন, আতপ চাল নেবেন, আর ওই তো বাটি নিয়েছেন। কড়ি নেবেন 3টে, আর নেবেন হলুদের গাঁট, আর কিছু না। এবার কি করবেন, নবমীর দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটা আসন পেতে বসবেন। সামনে একটা পিঁড়ে অথবা একটা ইট রাখলেও চলবে। ইটে একটা শালু কাপড় বিছিয়ে নেবেন। একটা শালু কাপড় ইটের উপরে বিছিয়ে নেবেন, তার উপরে রাখলেও চলবে। ওই বাটিটা রাখবেন, বাটিটার মধ্যে চাল দিয়ে দেবেন। সিঁদুর মাখিয়ে নেবেন চালে, একটু সিঁদুরের গুঁড়ো ছড়িয়েও দিতে পারেন। বাটির মধ্যে চাল দিয়ে একটু সিঁদুরের গুঁড়ো ছড়িয়ে দেবেন। তার উপরে ওই হলুদ আর কড়িটা দেবেন। আর 1 টাকার কয়েন যদি রূপোর থাকে দেবেন। আর যদি রূপোর কয়েন নেই তাহলে এমনি 1 টাকার কয়েন একটা দিয়ে দেবেন, অথবা 5 টাকার কয়েন দিয়ে দেবেন। তাহলে কি করলেন, ওই বাটিটা চৌকির ওপরে অথবা ইটের ওপরে রাখলেন। রেখে আপনাদেরকে করতে হবে কি, 9টা প্রদীপ অথবা 9টা মোমবাতি নিতে হবে। এই 9টা প্রদীপ অথবা 9টা মোমবাতি আপনাদেরকে গোল করে জ্বালিয়ে দিতে হবে। ওই যেটা রেখেছেন ওই জিনিসটার চারিপাশে গোল করে 9টা প্রদীপ অথবা মোমবাতি জ্বালিয়ে দিতে হবে। একটু দূরে করে জ্বালাবেন, একেবারে গায়ের কাছে জ্বালাবেন না, কারণ কাপড় পাতা আছে তো। একটু দূরে করে পুরোটাকে কভার করে জ্বালিয়ে দেবেন। এইটা করুন। আর জ্বালিয়ে দেবার পর আসনে বসে আপনি আপনার গুরুমন্ত্র যদি হয়ে থাকে গুরুমন্ত্র জপ করবেন প্রথমে, তারপর মা দুর্গা নাম জপ করবেন। দুর্গা নাম 108 বার জপ করবেন। কিছু না, শুধু বলবেন জয় মা দুর্গা বলে 108 বার জপ করবেন। তারপর আপনার মনের ইচ্ছার কথা অবশ্যই মাকে জানাবেন। এই কাজটা আপনারা করবেন। এবার আপনারা বলবেন যে ওই জিনিসটা কি করব। আপনারা সারাদিন নবমীর দিন ওইখানেই রেখে দেবেন। পরের দিন আপনারা ওই সমস্ত জিনিস, কড়ি আর টাকাটা তুলে নেবেন। বাকি জিনিসগুলো কোনো গাছের গোড়ায় বা আপনাদের ঈশান কোণে মাটির তলায় দিয়ে দিতে পারেন, অথবা প্রবাহিত জলে দিয়ে দেবেন বিজয় দশমীর দিন। এরপরে টোটকা, এরপরে
যে টোটকাটার কথা বলছি আপনাদেরকে, এটা খুব ভালো টোটকা, শুনুন ভালো করে মন দিয়ে। আপনারা একটা লাউ একটা শসা নেবেন, এই নবমীর দিনই কিনে আনবেন লাউ শসা। অপরাজিতা ফুল নেবেন 9টা, তার সঙ্গে দক্ষিণা নেবেন, আপনার সাধ্যমতো দক্ষিণা নেবেন। নিয়ে কোনো দুর্গা মন্দিরে যেতে পারেন, বা আপনাদের কাছাকাছি যেখানে দুর্গা পূজা হচ্ছে সেখানে যাবেন, মণ্ডপে গিয়ে আপনারা ওই লাউ আর শসা সেখানে দান করবেন, মায়ের সামনে রাখবেন। যদি ঠাকুর মশাই, ব্রাহ্মণ মশাই ওই লাউ আর শসা মাঝখান থেকে কেটে আধখানা করে দিতে চায়, তাহলে আপনারা সেই কাজটা করবেন, দক্ষিণা দিয়ে করাবেন সেই কাজটা। আর ওই যে 9টা ফুল নিয়ে গেছেন, আর যদি উনি না করতে চান তাহলে আপনি ওখানে দিয়ে চলে আসবেন, ওগুলো আর নিয়ে আসবেন না, মানে দান করে আসলেন। ওই দুটো জিনিস। আর ওই যে 9টা অপরাজিতা নিয়ে গেছেন, ওই 9টা অপরাজিতা মায়ের শ্রীচরণে এরকম 2 হাতে করে নিয়ে, মানে আঁচল ভরে দেওয়া বলে এটাকে, এইভাবে আপনি দিয়ে দেবেন মায়ের চরণে। 2 হাতে করে নিয়ে এইভাবে মায়ের চরণে দিয়ে দেবেন। এমন ভাবে দেবেন যেন মায়ের দুটো চরণেই ওই ফুল পড়ে। এবার আপনি যখন বাড়ি আসবেন তখন একটা অন্তত অপরাজিতা ফুল, ওই মায়ের চরণের অপরাজিতা ফুল বাড়িতে নিয়ে আসবেন। বাকি ওই যে লাউ শসা দক্ষিণা দিয়ে আসবেন। এতে করে কি হবে, আপনাদের ফল পাবেন। আপনারা দেখবেন 9টা ফল পাবেন। মানে কি, আপনাদের যদি 9 রকমের সমস্যা থেকে থাকে, সেই সমস্ত সমস্যা থেকে উদ্ধার হয়ে যাবেন। ওইখানে বসে অবশ্যই হাত জড়ো করে মায়ের কাছে প্রার্থনা করবেন। অবশ্যই কিন্তু এই কাজটা করবেন, প্রণাম করবেন নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে। আর একটি ফুল ওই যে বাড়িতে নিয়ে আসলেন, ওই ফুলটা বাড়িতে নিয়ে এসে আপনারা আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন। একটা খামে করেই হোক বা কাপড়ের মধ্যে বেঁধেই হোক, যেভাবে রাখলে আপনাদের সুবিধে হয় সেইভাবে রেখে দেবেন। অথবা আপনাদের ঠাকুরের স্থানে রেখে দেবেন শালু কাপড়ে মুড়ে, সেটাও করতে পারেন। যে বললাম যেভাবে আপনাদের রাখা সম্ভব সেইভাবে রেখে দেবেন ভালো স্থানে। এটা করবেন, আপনারা সৌভাগ্য লাভ করবেন। এরপর বিশেষ টোটকাটার কথা বলি আপনাদেরকে। এই টোটকাটা যাদের ভীষণভাবে আর্থিক সমস্যা চলছে, কোনো দিক দিয়ে অর্থ আসছে না, রোজগার করতে পারছেন না, তারপর জমাতেও পারছেন না, তারাও করবেন এই কাজটা। করলে কি হবে, টাকা পয়সা চারিদিক থেকে আপনার হাতে আসবে। কোথা থেকে আসবে আপনি বুঝতে পারবেন না, আর কিছু না কিছু আপনাদের কাজের ব্যবস্থাও হয়ে যাবে। যারা চাকরি করছেন তাদের পদোন্নতি হবে, যারা ব্যবসা করছেন ব্যবসায় ভালো উন্নতি করতে পারবেন। এই কাজটা অবশ্যই আপনারা করবেন, খুব ভালো ফল পাবেন। এই কাজটা করতে গেলে আপনাদেরকে কি নিতে হবে সেগুলো বলে দিই। তারপর আপনাদের পরিবারের প্রতিটা মানুষজন খুব সুস্থ থাকবে। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, সারা বছর কোনো রোগ ছুঁতে পারবে না এই কাজটা যদি করেন। এই নবমীর দিন, নবমী তিথি খুব শুভ তিথি, মহানবমী, এই দিন করুন অবশ্যই করুন। কি নেবেন আপনারা, একটা মাটির অথবা পিতলের অথবা তামার ঘট নিতে হবে। সেই ঘটের মধ্যে গোমতী চক্র নিতে হবে। গোমতী চক্র 3টে নেবেন, 3টে সাদা কড়ি নেবেন, ওই ঘটের মধ্যে দিয়ে দেবেন। ঘটের মধ্যে একটু আতপ চাল দিয়ে দেবেন, একটা হলুদের গাঁট দিয়ে দেবেন। এভাবে দিলেন, আর 1 টাকার কয়েন একটা দিয়ে দেবেন এই ঘটের মধ্যে। এই জিনিসগুলো ঘটের মধ্যে দেবেন। তাহলে কি কি দেবেন, গোমতী চক্র,
দশকর্মা দোকানে বলবেন গোমতী চক্র দিতে, ওরা দিয়ে দেবে। গোমতী চক্র 3টে সাদা কড়ি, 3টে সাদা কড়ি, কিন্তু হলুদ নয়, সাদা কড়ি বা কালো নয়, সাদা কড়ি 3টে, 1 টাকার কয়েন, একটা হলুদের গাঁট আর একটু আতপ চাল ঘটের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে একটা জায়গায় বসিয়ে রাখতে হবে। সেখানে যেন কারোর পা না লেগে যায়, ঝাঁটা মোছা না লেগে যায়, সেরকম জায়গায় রাখবেন। ঈশান কোণে রাখলে বেশি ভালো হয়। ঈশান কোণে যদি জায়গা না থাকে, উত্তর অথবা পূর্ব দিকে রাখবেন। একটা সাইডে ঠাকুরের স্থানে, যেখানে আপনাদের ঠাকুর আছে সেইখানে উত্তর দিক অথবা পূর্ব দিক অথবা ঈশান কোণে এই জিনিসটা রেখে দিন। রেখে এই জিনিসটা বা অন্য জায়গাতেও রাখতে পারেন, কিন্তু সেখানে একটা গণেশ ঠাকুরের ছবি রাখতে হবে তাহলে, অন্য জায়গায় যদি রাখেন। আর না হলে আপনারা এই ঘটের গায়ে স্বস্তিক এঁকে দেবেন। দিয়ে এই ঘরটা ওই স্থানে বসিয়ে রাখবেন। একটা পেড়ের উপরে বা নিচে একটা ভালো করে কাপড় ভাঁজ করে রেখে তার উপরে বসিয়ে রাখবেন। শালু কাপড় অথবা যে কোনো পরিষ্কার কাপড় ভাঁজ করে তার উপরে ঘরটা বসিয়ে রাখবেন। আর ঘটের মধ্যে এই জিনিসগুলো দিয়ে দেবেন। ভালো করে শুনুন, দরকার হয় লিখে নিন। দিয়ে আপনারা গঙ্গা জল, নিশ্চয়ই আপনার ঠাকুর ঘরে গঙ্গা জল আছে। এবার আপনাদেরকে করতে হবে কি, এই নবমীর দিন এটা প্রতিষ্ঠা করলেন, রাখলেন ওইখানে। এবার নবমীর দিন থেকে ওই ঘটের মধ্যে এমন পরিমাণে জল দেবেন একটু একটু করে, যেন লক্ষ্মী পুজো কোজাগরী পূর্ণিমার দিন ওই ঘরটা জলে ভর্তি হয়ে যায়। সেইভাবে প্রতিদিন এই নবমীর দিন থেকে লক্ষ্মী পুজো কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত আপনাদেরকে একটু একটু করে জল দিতে হবে। আর ওই একটু একটু করে যে জল দিলেন, দিয়ে ভর্তি করবেন। প্রতিদিন কিন্তু একটু একটু করে জল দিতে হবে, একেবারে জল দিয়ে দিলে চলবে না। এই কাজটা আপনাদেরকে করতে হবে, তবেই অর্থ আসবে, মায়ের কৃপা পাবেন। আর ধূপ প্রদীপ প্রতিদিন দেখাতে হবে। যখন সন্ধ্যা দেখান তখন সন্ধ্যা প্রদীপ ধূপ দেখিয়ে দেবেন। যখন সকালবেলা স্নান করে পুজো করেন তখন ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন। প্রতিদিন এই নবমীর দিন থেকে কোজাগরী পূর্ণিমার দিন পর্যন্ত আপনাদেরকে এই কাজটা করতে হবে। খুবই সহজ কাজ, শুধু একটু মনে করে করা প্রতিদিন। আর প্রতিদিন একটু করে জল দেওয়া, কিন্তু একদিনও জল দেওয়া হবে না এরকম যেন না হয়। প্রতিদিনই কিন্তু জলটি দিতে হবে এই ঘটের মধ্যে, ওটা মিস করলে চলবে না। এবার হয়তো আপনারা বলবেন, মায়েরা বলবেন যে পিরিয়ড চালু হয়ে গেলে কি করব? পিরিয়ড যদি চালু হয়ে যায়, অন্য বাড়ির যে কোনো সদস্যকে দিয়ে হলেও জল দেওয়াতে হবে। জলটা অবশ্যই দিতে হবে, এটাই হচ্ছে এর মাহাত্ম্য। তারপর আপনারা কি করবেন, এই কোজাগরী পূর্ণিমার দিন আপনারা ওই ঘটে ওই দিনেও জল দেবেন। তারপর আপনারা ওই ঘটে ওই যে জল, হলুদ, আতপ চাল আছে, ওটা কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন, কিন্তু তুলসী গাছ বা আটা জাতীয় গাছ হলে চলবে না। আপনাদেরকে অন্য যে কোনো গাছের গোড়ায় আপনারা ঢেলে দেবেন। আর ওই গোমতী চক্র, কড়ি, টাকা এই জিনিস নিয়ে নেবেন ওখান থেকে। নিয়ে একটা লাল শালু কাপড়ে বেঁধে নেবেন। ওই গোমতী চক্র, কড়ি আর টাকাটা বেঁধে নেবেন একটা লাল শালু কাপড়ের মধ্যে। বেঁধে ঠাকুরের স্থানে, ঠাকুরের পিকচারের পিছন দিকে অথবা যদি আপনাদের সামনে জায়গা থাকে মায়ের শ্রীচরণের সামনে, মা লক্ষ্মীর বা কোনো দেবী আছেন আপনার বাড়িতে, কালী মা তারা আছেন, তাদের সামনে বা পিকচারের পিছনে যত্ন করে রেখে দেবেন সারাটি বছর। অথবা আপনারা আপনাদের টাকা পয়সা যেখানে রাখেন, লকার আছে, সেখানেও রেখে দিতে পারেন। ওই যে বললাম, যত্ন করে রেখে দিতে হবে। বাসি কাপড়ে ছোঁয়া চলবে না, এটা মনে রাখতে হবে। প্রতিদিন ধূপ ধুনো পাবে, তাই ঠাকুরের স্থানে রাখাটাই সব থেকে ভালো। গৃহে অর্থ আনতে গেলে এই কাজটা অবশ্যই আপনারা করুন। এবার আপনাদেরকে বলে দিই কোন জিনিস গৃহে আনা অত্যন্ত শুভ এই পুজো চলাকালীন। প্রথমেই যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটি হচ্ছে সিঁদুর।
এই দুর্গাপুজো চলাকালীন একটি সিঁদুরের কৌটো আপনারা গৃহে আনবেন, আর ওই সিঁদুর কৌটো নিয়ে এসে আপনাদের যেখানে দেবতার স্থান আছে সেই দেবতার স্থানে সিঁদুর কৌটোটা রাখবেন। রেখে যেমন নিত্য পুজো অর্চনা করেন করে নেবেন। তারপর ওই সিঁদুর আপনারা পরবেন, সারা বছর পরতে পারেন। খুব ভালো গৃহে মঙ্গল আসবে, স্বামী সন্তানের সর্বদিক দিয়ে মঙ্গল হবে এই কাজটা করলে। এবার যে জিনিসটা কিনে আনার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে পদ্ম ফুল। এই পুজো চলাকালীন লাল রঙের পদ্ম যদি একটা অন্তত গৃহে আনতে পারেন অত্যন্ত শুভ। না হলে পদ্ম বীজের মালা একটা যদি গৃহে আনতে পারেন খুব শুভ। মায়ের কৃপা লাভ করবেন, মায়ের আশীর্বাদ পাবেন। আর ওই পদ্ম নিয়ে এসে আপনাদের ঠাকুরের সিংহাসনে বা ঠাকুরের তাকে রেখে দেবেন। এবার যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে ময়ূরের পালক। মা দুর্গারও কিন্তু অত্যন্ত প্রিয় এই ময়ূরের পালক। শ্রীকৃষ্ণের যেরকম প্রিয় মা দুর্গারও খুব পছন্দের। একটা ময়ূরের পালক এই পুজোর সময় যদি বাড়িতে নিয়ে এসে আপনাদের দেওয়ালে, উত্তর অথবা পূর্ব দিকের দেওয়ালে রেখে দিতে পারেন, তাহলে আপনাদের গৃহে যে ছেলে মেয়েরা পড়াশোনা করছে তারা খুব ভালোভাবে পড়াশোনা করবে, পড়াশোনায় মনোযোগ আসবে। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, কিছুদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে পিতলের কাঁসার কোনো ছোট একটি রেখা হোক, কিছু যাই হোক একটি জিনিস, ঠাকুরের জিনিস যদি আপনারা নিয়ে আসতে পারেন গৃহে, এটাও অত্যন্ত শুভ। এবার যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে মায়ের চরণের ছাপ। আনতে পারবেন কি? আপনারা বিজয় দশমীর দিন যখন মাকে নামায়, বিজয় দশমীর সময় নামানো হয়, সেই সময় আপনারা একটা শালুক কাপড় ছোট মতো নিয়ে যাবেন বা সাইজ মতো নিয়ে যাবেন, নিয়ে গিয়ে পেতে দেবেন। তার উপরে যদি মাকে নামায় একটু ছোঁয়া লাগলেই হবে শ্রীচরণের, ওই কাপড়টা নিয়ে এসে যদি আপনার গৃহে রেখে দিতে পারেন খুব উন্নতি হবে, আপনাদের খুব উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে, আশীর্বাদ থাকবে সারাটি বছর আপনাদের মাথার উপরে। যে কাজ হাত দেবেন, যে কাজে, সেই কাজে সফল হবেন। আর ওই কাপড়টা যদি কোনো শুভ কাজে যাচ্ছেন সেখানে যদি নিয়ে যান, যদি কেউ চাকরি বাকরির পরীক্ষা দেবে তারাও যদি ওই কাপড়ের একটু টুকরো সঙ্গে করে নিয়ে যেতে পারে, তাদের পরীক্ষাও ভালো হবে, উত্তীর্ণ হবে। এতটাই বললাম, করে দেখুন একবার এই বছর, সুযোগ থাকলে অবশ্যই করুন, হাতছাড়া করবেন না। এবার যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে ওই যে হোম হয় অষ্টমীতে, অষ্টমীর সন্ধি পূজার সময় যে হোমটা হয়, ওই হোমের ছাই একটু নিয়ে আসতে হবে বাড়িতে। ওই হোমের ছাই আপনাদের বাড়িতে নিয়ে এসে আপনাদের ঘরে রেখে দেবেন যত্ন করে। আর আপনাদের ঈশান কোণে, যেখানে কারোর হাত পাওয়া যায় না, পা ঠেকবে না, সেই রকম জায়গায় ঈশান কোণে মাটির তলায় পুঁতে দেবেন ওই ছাই। তাহলে কি হবে, আপনাদের বাড়ির সমস্ত বাস্তু দোষ কেটে যাবে, আপনাদের গৃহে রোগ জ্বালা অসুখ বিসুখ কম হয়ে যাবে। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, গৃহের প্রত্যেকটা মানুষ খুব সুস্থভাবে থাকতে পারবে, গৃহে আয় উন্নতি বাড়বে, কেউ শত্রুতা করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। অনেক সময় দেখা যায় অনেকে তন্ত্র মন্ত্র করে অনেক রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করে, মন্দ লোকের তো অভাব নেই। দেখবেন এই কাজটা করে রাখুন,
চাইলেও কেউ ক্ষতি করতে পারবে না। আমি এতটাই আপনাদেরকে বলে দিলাম। তো আজকে আসছি, সকলে অনেক সুস্থ থাকুন, অনেক ভালো থাকুন, শ্রী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর প্রত্যেকটা ভিডিও দেখুন, ভালো ভালো তথ্য আপনারা জানতে পারবেন। আর সেই মতো যদি করতে পারেন অনেক উন্নতি করতে পারবেন। জয় মা দুর্গা। আজকে কমেন্টে একবার হলেও লিখুন।